নমস্কার বন্ধুরা, আমার রান্না থেকে জানাই সবাইকে স্বাগত এবং দীপাবলির শুভেচ্ছা। আজকে আমি অনেক দিন পর রান্নাঘরে আসছি। আমি এখন বানাবো পনির বাটার মশলা। তার জন্য উপকরণগুলো এখানে আছে পনির, এখানে আছে সব রকম মশলা, ওখানে আছে জিরে, ধনে, হলুদ, আদার গুঁড়ো, লবণ আর কাঁচা পাকা লঙ্কা বাটা। আর এখানে আছে টমেটো কুচানো, আর আছে কাজু বাদাম, পেস্তা আর এক টুকরো পনির। আর বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দেব রান্না করার সময়। আমি এখন উপকরণগুলো পেস্ট করে নিব একসাথে। এখানে আছে টমেটো কুচি, কাজু বাদাম, এক টুকরো পনির, আর এখানে আছে চারমগজ, অল্প করে দিয়েছি চারমগজ। আর বাকি মশলাগুলো এর মধ্যে ঢেলে দেব। সব একসাথে পেস্ট করে নিব। এখানে সব আছে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, লঙ্কা বাটা, কিন্তু সব আমি একসাথে তাও মিশিয়ে নিব, তাহলে রান্নাটা খুব ভালো হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। এখন ঢাকা দিয়ে একটু পেস্টটা করে নিব। আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দেবো 1 চিমটি লবণ, আমি হালকা করে পনিরটা ভেজে নিব। আমি যেভাবে রান্নাটা করছি, আশা করি আপনারা এইভাবে যদি রান্নাটা করে খান, খেতেও দারুণ স্বাদ হবে। এটা ভাতে, রুটি, সব কিছুর সাথেই খেতে পারবেন। তাছাড়া আমি এতদিন ভিডিওগুলো করিনি, কারণ আমার দুটো চোখেই ছানি পড়েছিল। ছানি অপারেশনের জন্য আমি রান্নাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে শুরু করছি। সবগুলো তুলে নিয়েছি। আমি এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর একটু জিরে ফোড়ন। রান্নাটা খুব সহজ পদ্ধতিতেই রান্না করা। আশা করি আপনারা দেখে এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। আমি এই যে পেস্টগুলো করে রেখেছিলাম, এখন ওটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব একসাথে করে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সব দেওয়া আছে, লবণও দেওয়া আছে, আর কিছু দিতে হবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটুখানি চিনি। তাহলে কালারটা আরও সুন্দর হবে।
খুব অল্প উপকরণে খুব সহজ রান্না। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, আর একটু ভালো করে কষিয়ে নিব। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। আমি একবারে সব মিশিয়ে নিব। রান্নাটা একটু অন্য রকমের। এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিব। এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিলাম আর একটুখানি জল। আমি এর মধ্যে বেশি গ্রেভিটা রাখবো না, সামান্য অল্প রাখবো, যেহেতু এটা পনির বাটার মশলা। রান্নাটাও একটু অন্য ধরনের। রান্নাটা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কালারটা চলে আসছে। এখন আমি নামিয়ে নেব। আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। এখন ঢেলে নেব। আমি এখন প্লেটে ঢেলে নেব। অসাধারণ হয়েছে, যেমন কালারটা হয়েছে খেতেও আশা করি সেরকমই হবে। এর উপরে দিয়ে দেবো আমি একটু বাটারটা গলে গেছে একদম। আমার রান্না শেষ।